এই যে দেখতেছেন খালটা, এই খালটা দিয়া যত রঙের পানি আছে এই পুরা শিল্প এলাকার রঙের পানি এই খাল দিয়ে প্রবাহিত হয়। তারপরে এই খাল দিয়ে গিয়ে এই নদীর পানি বন্ধ নামে এই সাতগাঁও ইউনিয়নের বন্ধ নামিয়া একটা বিশাল বড় বন জমির বন নষ্ট করে দিচ্ছে। এটা আগে পানি ওই বন্ধে চাইতো না, এখন এই বন্ধে দিয়া পুরা বন্ধের জমিটা নষ্ট হয়ে গেছে এই নদীর পানি। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলাপ করব। সিরাজ দাদা যে কথাটা বলছে, মাধবদী শেখাচরের যে নদীটা আছে এটা কিন্তু বাংলাদেশের মধ্যে 7টা প্যাচ দিচ্ছে আর কি, এটার নামটা আমার মাথায় নাই খেয়াল। তো এই নদীটা কিন্তু 2023 সালে শেখ হাসিনা সরকার কিন্তু চাইছিল এটা পরিষ্কার করার জন্য, অনেক ব্যবস্থা করছে। সাইড দিয়ে কিন্তু দুই সাইডে কিন্তু রাস্তা করছে সুন্দর করে পাকা করে। এই যে এখনো কিন্তু রাস্তা আছে, এই যে এদিকে কিন্তু মানুষ যা আসা করে না, কিন্তু রাস্তা করছে। ওই পাশে দিয়েও কিন্তু রাস্তা আছে, একদম মাধবদী থেকে একদম শেখারচর পর্যন্ত এই রাস্তাটা আছে। তো পানি কিন্তু এখন পর্যন্ত রিসাইক্লিং হয় নাই। তো আশেপাশে যে বড় বড় মিল ফ্যাক্টরি আছে, ওই মিল ফ্যাক্টরির যত বর্জ্য, তারপরে রঙের পানি সব কিন্তু এই নদীতেই ফালানো হয়। তো কোনো প্রকার রিসাইক্লিং এর ব্যবস্থা নাই, তো যার কারণে কিন্তু নদী নষ্ট হইতেছে। তো এটা কিন্তু সরকারের একটা দায়িত্ব নিয়ে নদীটা পরিষ্কার করলে হয়তো ভালো হইব, দেশে একটা সুনাম বৃদ্ধি হইব। একটা নদী সুন্দর থাকলে মানুষের দিক দিয়ে হাঁটাচলা করতে পারবো, এটাই আমার চাওয়া। এই নদীর রঙের পানি সাতগ্রাম ইউনিয়নের একটা বোন আছে তোফাটেক, এবং চারগাঁও যে গ্রামের বিশাল বড় একটা জমি, এখানে ভালো ধান হইতো। এই নদীর পানি গিয়া সারা বছর ওই বন্যা পানিতে ভরাট থাকে, যার ফলে এই ফসলটা এই পুরো ফসলটা মারি গেছে। এখন ওই এলাকার মানুষ ফসল করে ভালো চলতো, উন্নতি করতো। এখন ওই ফসলের লাগিয়া ওই এলাকার মানুষগুলি এই এই বৈশাখী ধানটা পাইতো, ওই ধানটা এখন আর পায় না। আসলে এই রঙের পানির কারণে কিন্তু অনেক মানুষের কৃষি জমি, তারপরে ফসলের জমি কিন্তু নষ্ট হয়ে যায়। তো আসলে এটা রিসাইক্লিং এর ব্যবস্থা করা থাকলে কিন্তু আর এই সমস্যাটা কিন্তু সৃষ্টি হইতো না। তো আশা করি এটা সরকারের চোখে অবশ্যই পড়বে, আর এটা যেন অতি শীঘ্রই এই প্রকল্পটা ধরা হয়। নদী যেন সুন্দরভাবে আবার মেরামত করে আবার খনন করা হয়, যেন নদীটা আরো সুন্দর থাকে। পানি যেন রিসাইক্লিং করে তারপরে মিল ফ্যাক্টরির পানিগুলো রিসাইক্লিং করার পর যেন এই নদীতে ফেলা হয়। তো ধন্যবাদ, আজকে এখানে বিদায় নেই, আপনাদেরকে একটু ঘুরে দেখাই নদীর অবস্থা কেমন। দেখেন এই নদীটা, এই নদী দিয়া যত শিল্প এলাকার পচা নোংরা পানি, সব পানি এই নদী দিয়া প্রবাহিত হয়। এই পানি সাতগ্রাম ইউনিয়নের বন্ধ গিয়ে নামে, ওই বন্ধার জমির ফসল এখন আর সেই ফসল হয় না।